আমি আল্লাহ মুহাম্মদের দিয়ে 23 বছরের প্রেসক্রিপশন তৈরি করে দিলাম। আরে দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত তোমরা যারা চলতে চাও সঠিক পথে, মুহাম্মদের দেওয়া প্রেসক্রিপশনটাকে ফলো করে চলবা। এই প্রেসক্রিপশন বাড়ানো যাবে না, কমানো যাবে না, সিল লাগায় দিলাম। আমার নবী খাতামুন নবিয়্যিনের সিল লাগায় দিলেন। নবীজির প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত চলবে। যারা ফলো করে তারা ঔষধ দিবে, তারা জান্নাতি। যারা নবীর প্রেসক্রিপশন উল্টা পাল্টা বাড়াবে কমাবে, তারা গোমরা হয়ে যাবে। তাহলে আলেমগো কাজ কি? আলেমদের কাজ হলো বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। নবীর দেওয়া 23 বছরের প্রেসক্রিপশন উম্মতের বুঝাইয়া বুঝাইয়া ঔষধ দিবে। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। মিলাদুন নবী মানে জন্ম মোবারক। বলেন নবীর জন্ম হয়েছিল কয় বছর লাগাইয়া? কথা বলেন, না পারলেও তো বলবেন ভারী না। জন্ম হয় মানুষের 3 দিন। কয়বার বলেন না কেন ভাই? একবার। আমার নবীর জন্ম কিবার? জোরে বলেন। আমার নবীর মিলাদুন নবী মাত্র একবার, সোমবার রবিউল আউয়ালে জন্ম হয়েছে একদিন। নবীর মিলাদ একদিন, আর সিরাতুন নবী হলো 63 বছর। একদিন আর 63 বছরের মধ্যে যেমন ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে তেমন ব্যবধান। মিলাদুন নবী নবীর জন্ম মোবারকের আলোচনা করা নফল। সিরাতুন নবী নবীর আদর্শের আলোচনা করলে হবে না, পালন করা ফরজ। সিরাতুন নবী মানে কোরআন, নবীর সিরাতুন নবী হলো নামাজ। সিরাতুন নবীর অর্থ হলো রোজা রাখো, সিরাতুন নবী অর্থ হলো পর্দা করো। এগুলো নফল না ফরজ? নফলি আর ফরজের মধ্যে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। মিলাদুন নবীর আলোচনা নফল, সিরাতুন নবীর আলোচনা হলো ফরজ। আলোচনা না পালন করা ফরজ। এরে নবীর আশিক, নবীজির সিরাতুন নবী, নবীর আদর্শ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে বড় বড় কয়েকজন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা নবীজির আদর্শ সম্পর্কে আমাদের বয়ান করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছরে নবীর সাথে বিয়া, 9 বছরে নবীর ঘরে আসলেন। 18 বছর যখন আম্মা জানের বয়স, তখন আমার নবী বিদায় নিয়ে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, নবীর সাথে ঘর করলেন কয় বছর? 10 বছর, মাত্র 9 বছর। এই 9 বছরে আম্মা জান নবীজির বরকত এতটাই পাইলেন, প্রায় 2000-এর উপরে হাদিস আম্মা জান মুখস্থ করে ফেললেন। সাহাবায়ে কেরামদের মধ্যে বড় 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 ইলমওয়ালা যারা, কঠিন কোন সমস্যায় যদি পড়ে যাইতেন, সমাধানের জন্য আম্মা জান আয়েশার দরবারে যাইতেন। আম্মা জান আয়েশা এমন সমাধান দিতেন, সাহাবায়ে কেরামদের মাঝে কোনো বিরোধ আর থাকতো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আম্মা জান নবীর আদর্শের বয়ান করেন। আম্মা জান উল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? ক্বালু বালা, তারা বললেন হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা খুলুকুহুল কুরআন,
কোরআন শরীফ যা, মুহাম্মদের আদর্শই হলো তা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললেন দাম আছে না নাই? জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ হয়ে গেল। এত বিশাল একটা ফলের গাছ, দ্রুতগামী বাহন যদি দৌড়ায় 500 বছর দৌড়াইয়াও গাছের ছায়া শেষ করতে পারবে না। গর্তাওয়াকুল মিকুনি হার সবহশাম মেরা সানাদ রিজকে তু আজলা মাকাম। আল্লাহর উপরে ভরসা করে বান্দা চলো, আল্লাহই যথেষ্ট হয়ে যাবে, কোনো পেরেশানি নাই। আম্মা জান আয়েশা বললেন নবীর আদর্শই হলো কোরআন। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন রব্বুল আলামিন জমিনের মধ্যে 2টা কোরআন নাজিল করেছেন। জোরে বলেন কয়টা? এক কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন আমাদের হাতে এখনো আছে, প্র্যাকটিক্যাল কোরআন রবিউল আউয়ালে বিদায় নিয়েছে। রাহমাতুল লিল আলামিন প্র্যাকটিক্যাল কোরআন, আর আমরা যে কোরআন তেলাওয়াত করি এটা হলো থিওরিক্যাল কোরআন। আম্মা জান আয়েশা বললেন নবীর আদর্শ যদি দেখতে চাও কোরআনের দিকে নজর দাও। কোরআন এমন দামি, আমার রাসূল তেমন দামি। আল্লাহ বলেন কোরআন আমি যেমন হেফাজতের জিম্মাদারি নিয়েছি, আমার বন্ধু মুহাম্মদেরও আমি আল্লাহ জিম্মাদারি নিয়েছি হেফাজতের। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার নবীর কোনো গুনাহ নাই, কোরআনের দিকে তাকাইলে যেমন সওয়াব, আমার নবী মুহাম্মদের দিকে তাকাইলেও বান্দা আমলনামায় সওয়াব। শুধু সওয়াব না, বান্দা নজর দিবি 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আমার নবীর চেহারা এত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ঘরের মধ্যে এশার নামাজের পরে আমি আয়েশা একটা সুই সুতা নিয়ে কাজ করতেছিলাম, হঠাৎ করে বাতির তেল শেষ হয়ে গেল, সুইটাও পড়ে গেল। তালাশ কোথায় করব, অন্ধকার। কামলেওয়ালা নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন রাতের আধারে। মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকে আলোকিত হয়ে গেল আমার ঘর। আর নবীর চেহারার আলোতে আমি সুইটা দেখলাম খুঁটির গোড়ায় পড়ে আছে, আমি হাতে নিয়ে নিলাম। কেমন মায়ার নবী আমার, আমার নবী এত সুন্দর। সাহাবী বলেন আমি পূর্ণিমার চাঁদের দিকে নজর দিলাম, আমার মায়ার নবীর চেহারা মুবারকের দিকে নজর দিলাম। নজর দিয়া তাকাইয়া দেখি আসমানের চাঁদের থেকে আমার নবীর চেহারা বড় উজ্জ্বল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন। ওই নবী দুনিয়াতে কি নিয়ে আসলেন আমাদের আলোচনার বিষয়। নবী জমিনে আসলেন কি নিয়া, আবার আমার নবী বিদায় নিলেন রেখে গেলেন কি। এই 2 কথার 2টো জবাব। আমার নবী কি নিয়ে আসছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মুমিনের দল, তোমাদের জন্য মুহাম্মাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে নবী কি নিয়ে আসলেন? উত্তম। জোরে বলেন। নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়া। আবার 2টা জিনিস আমার নবী রেখে বিদায় নিয়ে চলে গেলেন। 2 জিনিস রেখে গেলেন, একটার নাম কোরআন আর একটার নাম হলো সুন্নাত। প্রথমটার নাম কি? জোরে বলেন। দ্বিতীয়টার নাম আরো জোরে বলেন। নবী কোরআন আর হাদিস কেন বলেন না?